রেজাউল আর বৌমারে ডাকো না কে? এই রেজাউল, এই বৌমারে নিয়ে আয়, তোর মা খাবার দিছে তো। কি ফ্লোরে চাদর বিশেষ খাওয়ানোর জন্য বাড়ি থেকে টেবিল চেয়ার হয়, সামিয়াকে ফ্লোরে বসে ভাত খাবে। ফ্লোরে বসে খাইলে সমস্যা কি? আমরা তো সবসময় নিচে বসে খাই। আব্বা তোমার কোনো জ্ঞান বোধ হইল? হাল চাষ করতে চুপ করো তো, সবসময় তো চেয়ার টেবিলে বসে খাই না, আজকে বাবা মার সাথে এখানে বসে খাই। আসো আসো তো। কি রান্না করছে এগুলো? কেমন জান, গরুর মাংস, চিংড়ি মাছ, ইলিশ মাছ ভুনা করছে সাদা করে, মজা লাগবে। তাইলে আছে তোমাদের বলছিলাম না আমার ওয়াইফ কি খায় সেটা তো জিজ্ঞেস করবা। হ্যাঁ, এখন এই যে ইলিশ মাছ, এই যে গরুর মাংস, এই যে চিংড়ি মাছ, অ্যালার্জি আছে, এটা খাইতে পারবে না, সমস্যা হয়। হাই হাই বাবাজি, আমি তো বৌমারে জিজ্ঞাসা করছিলাম, বৌমা তুমি কি খাইতে চাও? সে আমারে বললো যে আপনাদের যা যা পছন্দ তাই খাবো, তাই না বৌমা? বৌমা বলছে আপনাদের যা পছন্দ তাই খাবো, আর সেই সুযোগটা নিচ্ছ। আমার তো জিজ্ঞেস করতে পারতা, ও খাবে আর কিভাবে খাবে? কি দিয়ে শুধু ডাল দিয়ে খাবে? না, আমরা তো জানতাম না বাবা বৌমার অ্যালার্জি। আচ্ছা কোনো সমস্যা নেই, আমি এখনই পাক ঘরে দুইটা মুরগি ডিম বাইর জানতাছি। না না না, আপনি বসেন, আমি এই খাবারই খাবো।